আসসালামু আলাইকুম। আমরা এখন আমরা এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আলোচনা করব। সায়েন্টিফিক ক্যালকুলেটরকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করব। ক্যালকুলেটর.নেট আমরা ওয়েবসাইটে ঢুকে ফার্স্টে আমরা শুরু করব সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার। এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে ছোট্ট একটা অনলাইন ভিত্তিক যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে ছোট্ট একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামটা আমরা একটু যদি দেখি তাহলে অথবা আপনারা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সরাসরি বোঝা যাবে যে এই যে ডায়াগ্রামটা দেখা যায়, ছোট একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামটা আসলে মূলত অনলাইন ভিত্তিক একটা ডায়াগ্রাম। এখানে যদি আমরা দেখি যে ডায়াগ্রামটা এটা কি দেখা যায়, ইজিতে দেখা যায়, তাহলে আমরা এই ব্যবহারটা কিভাবে করতে হয় আমরা শিখব। আচ্ছা, এখানে ক্যালকুলেটরের মধ্যে কয়েকটা বাটনের ব্যবহার আছে। আমরা যদি লক্ষ্য করি, যদি এখানে ডিগ্রি আর রেডিয়ান দুটো শব্দ আছে, সাইন কস টেন, সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স, পাই ই ভিত্তিক, তারপরে এক্স টু দি পাওয়ার ওয়াই পাওয়ার বেস, এক্সপোনেনশিয়াল, 10 টু দি পাওয়ার, বিভিন্ন অপশনগুলো আছে। তাহলে আমরা এগুলো কি আমরা ব্যবহার কীভাবে করতে তা দেখব। বন্ধুরা, আমরা জানি ত্রিকোণমিতিক কিছু অঙ্কের মধ্যে সাইন কস টেন এই বিভিন্ন অপশনে, অর্থাৎ 6টা ত্রিকোণমিতির মধ্যে সাইন কস টেন সেক কোসেক আর কট, এই 6টার মধ্যে বিভিন্ন ধরনের মানের অনুপাত বিদ্যমান। সেক্ষেত্রে আমরা যদি মানগুলো যদি তাকাই তাহলে আমরা দেখব, যেমন সাইন যদি আমরা 45, অর্থাৎ সাইন যদি 45 ডিগ্রির মান যদি আমরা ইউজ করি তাহলে দেখা যায় আমাদের একটা মান চলে আসছে, অর্থাৎ 1/√2। এটাকে যদি আমি প্রুফ করি, যেমন এই মানটা চলে আসছে, তাহলে এটাকে যদি আমরা প্রুফ করি, ফার্স্ট কন্ডিশন আমাদের ভাগটা কীভাবে করব আমরা একটু দেখাই। 1 ভাগ √2 ভাগ করলে যে মানটার সাথে মিলে যায়, তাহলে এটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে আমরা মানগুলো বের করতে পারি, অর্থাৎ সায়েন্টিফিক সাইন যদি আবার যদি আমরা কেটে দেওয়ার পরে যদি আমরা সাইনের যদি 90 ডিগ্রি মান বের করি তাহলে দেখবো যে আমার ফলাফলটা 1 হয়। তাহলে কজের যদি 90 ডিগ্রি মান বের করি, কজ যদি 90 ডিগ্রি মান আমরা সাইনটা কেটে দিয়ে যদি কজ যদি 90 ডিগ্রি মান বের করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মানটা একটু কিছু কম। কজ যদি 90 ডিগ্রি মান বের করি সেক্ষেত্রে আমাদের দেখি আমরা একটু কস 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, তাহলে আমাদের মান কত? 0। সাইন 90 ডিগ্রি মান আর কস 90 ডিগ্রি মধ্যে ভিন্ন ভিন্ন মান। তাহলে আমরা এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারতেছি, অর্থাৎ সাইন কস টেন এগুলো একটি কি রেডিয়ান কোণ, এগুলো কি কোণ? রেডিয়ান কোণ। তাহলে এখান থেকে আমরা কিছু মান বের করে নিতে পারি, যেখানে নাকি ক্যালকুলেটর অতি সহজেই ব্যবহার করতে পারবে, অতি সহজে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে ফ্র্যাকশন ট্রান্সলেট যে ক্যালকুলেটরগুলো আছে, ম্যাথমেটিক্যালি ফ্র্যাকশনের মধ্যে কিছু ক্যালকুলেটর আছে যেখানে নাকি এটা ফ্র্যাকশনগুলো ভেঙে ক্যালকুলেটরগুলোকে নিয়ে আসে। আচ্ছা, এখানে একটা চার্ট দেখা যাচ্ছে যে এই ক্যালকুলেটরের মধ্যে এখানে অনেকগুলো পার্ট আছে, যেমন 3/4 ভাগ করলে কত যাচ্ছে? 2 আসতেছে। তাহলে আমরা এই যে ফ্র্যাকশন ভিত্তিক ক্যালকুলেটরগুলো এখানেও আছে, এখান থেকে আমরা র্যান্ডম নাম্বার ক্যালকুলেটরের ভিতরে আমরা এখানে নিয়ে আসতেছি। র্যান্ডম নাম্বারে নিয়ে আসলেও আমাদের এই অপশন এইভাবে চলে আসতেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ক্যালকুলেটরের ব্যবহারগুলো যদি ভালো করে করতে পারি তাহলে একটা আছে বাইনারি ক্যালকুলেটর। এখানে বাইনারি ক্যালকুলেটর মানে বাইনারিতে কনভার্ট হবে, অর্থাৎ বাইনারি সাবট্রাক্ট, যোগ বিয়োগ গুণ ভাগ। যদি 10110, তাহলে এটার বাইনারিতে কত হচ্ছে? ক্যালকুলেটর বাইনারিতে যোগ, বাইনারিতে বিয়োগ, বাইনারিতে গুণ, বাইনারিতে ভাগ, সবগুলো সংখ্যা চলে আসতেছে। এখানে দেখুন বাইনারি সংখ্যার ভ্যালুবেল, অর্থাৎ 1010 সাথে এই রেজাল্টটা যোগ করলে বাইনারি যোগ, এটার ডেসিমাল ভ্যালু হইতেছে গিয়ে 24 এত। তাহলে আমরা যদি এক্সপ্লেন করলে আমরা দিলে আমাদের মানগুলোকে চলে আসে। তো আমরা দেখতেছি
5টা ডেসিমাল আছে, ক্যালকুলেটর আছে। বাইনারি সংখ্যার কোনো অপশন আছে, যেমন 0 বাইনারিতে যে ডেসিমাল 0, 1 এর হেক্সা বাইনারিতে 1 2 3 4 এভাবে মানগুলো বের করে একটা প্রসেসিং আছে, সেটাকে আমরা বাইনারি সংখ্যা দিয়ে ব্যবহার করি বের করতে পারি। এখানে যদি বন্ধুরা তোমরা যদি খুব সুন্দর করে যদি ক্যালকুলেটর ব্যবহারটা দেখো, তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা সবাই।